নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের শান্তিপুরের যে গার্ডেনটা রয়েছে সেটা, যেটা আপনারা দেখতে পেলেন দেয়ালে অনেক অনেক ফটো মানে ছবি আঁকা, আর এখানেই আমরা রং খেলতে এসেছিলাম। তো এখন চলে যাচ্ছে একটা লোকনাথ মন্দির। তো মন্দিরটা বেশ অনেক দিনেরই, কিন্তু এখন নতুন করে কিছুদিন হলো আরো সুন্দর করেছে মন্দিরটাকে। তো এই দেওয়ালগুলোতেও আঁকা হবে, দেখুন কি সুন্দর সব রং টং করে রেখেছে। কি দারুণ লাগবে এখানে যখন আঁকা হবে। আমি তো আসবো একদিন এখানে ছবি তুলতে, ভিডিও করতে। তো রেডি হোক, তারপরে আসবো। আর এখন আমরা সেই আবার কলেজের সামনে দিয়েই চলে যাচ্ছি, কারণ কলেজের পরেই এই লোকনাথ মন্দিরটা। তো লোকনাথ পুজো হয়েছে, আর সব জায়গায় আজকে শান্তিপুরে যত জায়গায় লোকনাথ পুজো হয়েছে আমি সব জায়গাতেই গেছিলাম। তো এখানেও চলে এসেছি, আর এই যে নেমে পড়লাম এখন। আর একদমই এটা রাস্তার ধারে মন্দিরটা, তাই আর হাঁটার কোনো প্রয়োজনই পড়বে না। টোটো থেকে নামলেই মন্দিরে পৌঁছে যাব। আর টোটো ভাড়া দিয়ে এই নেমে চলে আসলাম মন্দিরে। দেখুন অনেক লোকজন এসছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। প্রত্যেক মন্দিরই খুব সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো এরপরে আরও একটা লোকনাথ মন্দিরে যাব, সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। আর সেই লোকনাথ মন্দিরটা লোকনাথ বাবা রয়েছে একটা চালা ঘরে, তো সেটা আপনাদের দেখাবো। তো এই যে মন্দিরটা একটুখানি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, কিন্তু এখনো কাজ অনেক বাকি রয়েছে। মন্দিরের কাজ কিন্তু এখনো অনেক রয়েছে। তো আমরা এখন সোজাসুজি চলে যাচ্ছি লোকনাথ বাবাকে দর্শন করতে এবং প্রণাম করতে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তো অনেকটাই ভিড় ছিল মন্দিরে। আমি পাশ দিয়ে একটু ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম, তারপরে খালি হলে ভালো করে আপনাদের আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে লোকনাথ বাবার পাশাপাশি ভোলানাথও কিন্তু রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে। তো এটা আমার জানা ছিল না, আমি বাইরে থেকে যতবার দেখেছি লোকনাথ বাবাকেই খেয়াল করেছি। আমি জানতাম শুধু এটা লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দিরের সাথে সাথে এটা একটা শিব মন্দিরও। তো ভীষণ ভালো লাগলো। মা মন্দিরের ভেতরে গেল একদম, এবং মা গড় হয়ে লোকনাথ বাবাকে প্রণাম করলো, এবং মায়ের যা মনস্কামনা মা সেটা ভগবানের কাছে জানালো। তো চারদিকটা এত সুন্দর করে সাজিয়েছে কি আর বলবো। আর এখানে কিন্তু ফ্যানও ছিল, আর ঠান্ডাও লাগছিল বেশ জায়গাটা। বাইরেটা এতটাই গরম, আর ভেতরে এসে এতই ঠান্ডা, ভীষণ ভালো লাগছিল। তো মন্দিরের বাইরে এখানে অনেকজন মহিলারা ফল কাটছিল, কারণ পুজো হয়ে গেছে, প্রসাদও বিতরণ হয়ে গেছে, কিন্তু তাও অনেকেই বাকি রয়েছে এখনো প্রসাদ নিতে। তাই যে গোটা ফলগুলো ঠাকুরের কাছে দেওয়া ছিল সেগুলোই তুলে এনে ওগুলো প্রসাদ করা মানে কাটছে প্রসাদ হিসাবে দেওয়ার জন্য। আর এই যে উপরে দেখুন লোকনাথ বাবার জন্য এখানে ভোগ রান্না হচ্ছে, পায়েস, খিচুড়ি, আলুর দম। তো এখানে যাওয়া বারণ ছিল বলে আপনাদের আমি দূর থেকেই দেখালাম। আর এখন নেমে যাচ্ছি নিচেই। তো যেতে যেতেই দেখলাম পাশের টেবিলে প্রচুর পরিমাণে সন্দেশের প্যাকেট, আর তাতে একটা করে টোকন লাগানো। তো এই যে দেখুন কত কত পুজো পড়েছে। সবাই আসবে একটু পরেই এই পুজো বাটাগুলো নিতে। তো একে একে তখন দিয়ে দেবে, আর প্রত্যেকটা বাটাতে কিন্তু কুপনের নাম এবং নাম্বার লেখা রয়েছে। তো এটা ভীষণ ভালো যে যে যারটা নিজেই পেয়ে যাবে। বাচ্চারাও কি পরিমাণে খুশি, সবাই এসছে বন্ধু বান্ধবীদের নিয়ে, আর এখানে কি সুন্দর করে আনন্দ করছে। দেখে আমারও সেই ছোট্টবেলাকার কথাগুলোই মনে পড়ছিল। দুর্গাপুজোর সময় আমরাও খুব আনন্দ করতাম, তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল বারবার। তো তারপরে চলে আসলাম এই যে বলেছিলাম না একটা চালা ঘরের মধ্যে আমাদের লোকনাথ বাবা রয়েছে, তো সেটাই দেখাতে নিয়ে আসলাম। কি ভীষণ কি সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে এত বড় বড় জায়গায় মানে বড় বড় মন্দিরে গেছি, তো তার থেকে এই জায়গাটা কিন্তু বেশি শান্তির ছিল আর বেশি ঠান্ডা ছিল। এখানটায় আমরা অনেকটা বসেও ছিলাম। তো তারপরে আবার বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি ফিরতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। আজকে অনেক সকালে এসেছি আর অনেকক্ষণ ধরে ঘুরছি, আর এই রোদের মধ্যে ঘুরে শরীরটাও বড্ড ক্লান্ত। তাই টোটোয় উঠে পড়লাম, আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো টাটা।